প্রথমবার কই মাছ কাটলাম আর তারপর রান্নাও করলাম। কই মাছ কিভাবে কাটবেন কিছু টিপস আপনাদের দেব। কই মাছ আর শিং মাছ কাটার ঝামেলার জন্য অনেকেই কিন্তু আমরা মাছই খাই না। তবে আজকের পর থেকে কিন্তু আপনারা প্রত্যেকেই কই মাছ কেটে কিন্তু আপনারা নিজেরা রান্না করে খেতে পারবেন। আসলে এটা অনেক উপকারী একটা মাছ। কই মাছ খেলে প্রচুর রক্ত হয়, তবে এটা আমরা খেতে পারি না শুধুমাত্র এই কাটা ধোয়ার ঝামেলার কারণে। কই মাছগুলোকে কিন্তু আমি যখনই বাজার থেকে এনেছে সাথে সাথে একটু লবণ দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আর তারপর যখন মরে গিয়েছে তারপর কিন্তু আমি কই মাছগুলোকে কেটে নিয়েছি। তাহলে কিন্তু আপনার কই মাছ কাটা নিয়ে আর কোনো ভয়ই থাকলো না। কই মাছ কাটার প্রধান যে ভয়টা আমাদের থাকে সেটা হচ্ছে কই মাছ কাটা দিবে, নড়াচড়া বেশি করে এটার মাথায় কাটা থাকে। আর এই জন্য কিন্তু কই মাছটাকে লবণ দিয়ে রেখে দিলেই 2 ঘন্টা পর দেখবেন কই মাছ একদম নর্মাল মাছের মতোই হয়ে গেছে। আর তারপর কেটে নিলেই কিন্তু কই মাছ কাটাটা একদম ইজি হয়ে যাবে। আর তারপর ধোয়ার সময় একটু কষ্ট করে ধার ছোবা দিয়ে ঘষে ধুবেন, তাহলে কি হবে, এটার উপর যে কালো ময়লাটা থাকে এটা উঠে যাবে। আর যদি এটাকে নর্মালি ধুতে যান লবণ দিয়ে জাস্ট, তাহলে কিন্তু একটা গন্ধ থেকে যায়, যেহেতু দেশি কই মাছ। আর যেটা চাষ করা ওইটা অত একটা কালোই থাকে না, ওইটা ওইভাবে ধোয়া লাগে না। আর এখন কিন্তু আমি রান্না করছি কই মাছ ভুনা। খেতে অনেক ভালো লাগে, এমনি তরকারি দিয়েও রান্না করা যায়, তবে কই মাছ ভুনাটাই খেতে একটু ভালো লাগে। ঝোল ঝোল রাখলে ওটা তো আরও বেশি মজা লাগে। এখন কিন্তু আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, আর কীভাবে করছি দেখেই তো বুঝতে পারছেন। নর্মালভাবে রান্না তো আমরা সবাই পারি, এভাবে কিন্তু কই মাছটাকে ভুনা করে নিচ্ছি। কই মাছের তুলনায় কড়াইটা অনেক বেশি বড় হয়ে গিয়েছে। ছোট পাত্রে রান্না করার চাইতে আমার বড় পাত্রে রান্না করতেই ভালো লাগে, কারণ আশেপাশ থেকে পড়ে যাওয়ার ঝামেলা নাই, ঝোল উতরে পড়ে যায় না, একদম নিচে পড়ে থাকে তরকারিটুকু, এই জন্য বেশি ভালো লাগে। মশলাগুলোকে আমি কিন্তু এখন কষিয়ে নিচ্ছি, আর তারপর কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছ ভুনা করা একদমই সহজ। প্রথম যখন সংসার জীবনে আসা হয় তখন আমরা কিছুই পারি না, আস্তে আস্তে এই রান্নাগুলো এখন নর্মাল হয়ে গেছে, মানে একদমই ইজি হয়ে যায়, সহজ হয়ে যায়। মাকে আগে প্রশ্ন করতাম যে যখন তুমি থাকবা না তখন এই কই মাছ কে আমাকে কেটে দিবে। তখন মা বলেছিল যে যখন আমি থাকবো না তখন একটা ব্যবস্থা হয়ে যাবে, দেখবা না একটা টিপস তুমি পেয়ে যাবা। আর আসলে আমি কিন্তু আজ নিজেও কাটতেছি, আপনাদেরও টিপস শেয়ার করতেছি। আপনারা কিন্তু এভাবে মাছ কেটে কিন্তু নিজেরা রান্না করতে পারবেন। সকাল থেকে অনেক বৃষ্টি হচ্ছে, সকালবেলা খিচুড়ি রান্না করেছি, আর এখন কই মাছ ভুনা। আসলে কই মাছ ভুনা খেতে আমার অনেক ভালো লাগে, তবে সেটা খিচুড়ির সাথে হলে তো আরও বেশি মজার হবে। বিকালবেলা একটা পিঠার রেসিপি বানাবো, আর তার জন্যই রান্নাটা শর্টকাটে করে ফেলছি, আর অন্য কিছুই রান্না করব না। খিচুড়ির সাথে মাছ ভুনা হলে হয়ে যাবে। মাছ ভুনাটা আমার প্রায় হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি ভাত খেয়ে নিচ্ছি। আর তারপর ইচ্ছে করছে তালের পিঠা বানাবো, যেহেতু তালের এখন ভরপুর সিজন যাচ্ছে। মাছ ভুনাটা কিন্তু দারুণ হয়েছে, এভাবে কড়া করে মাছ ভেজে তারপর কিন্তু ভুনা করবেন, তাহলেই কই মাছটা খেতে অনেক বেশি মজা লাগে। কই মাছটা কিন্তু অসাধারণ হয়েছিল, সাথে ডিম ভাজাও নিয়েছিলাম আমি। আর এখন তাল জাল করে নিচ্ছি। তাল জাল করে এইভাবে তাল রান্না করে খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তাল এভাবে রান্না করলে বেশি ভালো লাগে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই শেয়ার করে আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।